যদি আলেমের গোস্ত খায়, শাহবাগে গিয়া যদি বলে আমরা অমুক আল্লামার ফাঁসি চাই, নাস্তিকদের দাবির সঙ্গে একমত ভাই, এরকম যদি ডায়লগ মারে, ওটারে কি আলেম বলে না জালেম বলে? আরে আলেম বলে না জালেম বলে? এমন আলেমের ব্যাপারে মরার পর হলো সবাই স্বীকার করে নিয়েছে আল্লাহর বান্দা নিরপরাধ ছিল। আর ঢাকা শহরে যদি জানাজা হতো, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সর্ববৃহৎ জামাতের সাক্ষী হতো। সরকার জিন্দা মানুষটারে তো ভয় পেত, মরার পর পর্যন্ত এমন ভয় পেয়েছিল, লাশের সঙ্গে অমানবিকতা করতে ছাড়ে নাই, জানাজাটা পর্যন্ত হতে দেয় নাই, না হলে গোটা জাতির সামনে প্রমাণিত হতো তার মরা বাপের জনপ্রিয়তা কতটুকু ছিল, আর একজন আলেমে দ্বীন আর কোরআনের খেদমতকারীর জনপ্রিয়তা কতটুকু ছিল। তাহলে এখন কেউ যদি আলেম হয়ে আলেমের শানে এই কাজগুলো করে, হবে ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফের কারণে কড়া ভাষাও ব্যবহার হতে পারে, কিন্তু তাই বলে আপনি জালেমকে উস্কে দিতে পারেন না আলেমের বিরুদ্ধে। এখনো দেখবেন কিছু নিকৃষ্ট চিজ এই বাংলার জমিনে আছে, কথায় কথায় বলে অমুক হুজুর জেলে থাকলেই ভালো ছিল, তমুক হুজুর জেলে থাকলেই ভালো ছিল, বলে না? আরে বলে না? বিশেষ করে আমাদের মুরব্বীরা যখন বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠে, কথায় কথায় এই টাইপের কথা বলে, জেলে থাকলেই ভালো ছিল। হ্যাঁ, আল্লাহর কসম, আমরা জেলে থাকলেও ভালো, আমরা মাটির তলে থাকলেও ভালো, আমরা যে হালতে থাকি তাতেই ভালো। মুসলমানের লস বলতে কিছু নাই, মুসলমানের অভিধানে ব্যর্থতা বা পরাজয় বলতে কিছু নাই, কিন্তু আলেমরা যদি জেলে থাকে, তোরা যদি বাইরে থাকিস, এতে তোদের কোনো লাভ নাই, বরং এগুলোই তোদের পতন ডেকে আনবে। আমি একটা কথা বলি, আপনাদের পছন্দ নাও হতে পারে। 2001 সালে এই সরকারের যে একবার পতন হয়েছিল না? 96 থেকে 2001 তো ক্ষমতায় ছিল না? একে যে পতন হয়েছে, আমার একটা মূল্যায়ন, আমি আগেই বলেছি, ভালো নাও লাগতে পারে, একমত নাও হতে পারেন, বিষয় না, তবে মনে যেহেতু আসলে আমি বলে ফেলি, আমার ব্যক্তিগত ধারণা 2001 সালের পতনটা 1999 এবং 2000 সালে আমাদের মুরব্বীদের সঙ্গে যে বেয়াদবি করেছিল তার ফল ছিল। শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি, আরো এরকম দেশের আদেশের মহান ব্যক্তিত্ব যাদের পায়ের ধুলার সমানও আমরা হতে পারি নাই, তাদেরকে যে জেল খাটিয়েছে, তাদের গায়ে যে হাত তুলেছে, এই কারণে আল্লাহ 2001 সালে একটা হলুদ কার্ড দেখিয়েছে, লাল কার্ড না। প্রথম ধাপেই লাল কার্ড দেখায় না, ফালতু করেছে, হলুদ কার্ড দেখাচ্ছে, সাবধান, সামনে আর এই ভুল করিস না। তো 2001 গেল, আবার 8 সালের শেষের দিকে নতুন করে আসলো। সুযোগ ছিল নিজেকে ভালো বানানোর, সুযোগ ছিল নিজেকে শুধরে নেওয়ার, সুযোগ তো কাজে লাগায় নাই। এসেই মুফতি আমিনের গৃহবন্দী করলো 12-12-12, মানে 2012 সালের 12 নম্বর মাসের 12 তারিখ আল্লাহর বান্দা সেই গৃহবন্দী অবস্থায় পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। অনেকে আশঙ্কা ব্যক্ত করে মরে নাই, বরং মারা হয়েছিল। ওই শহীদ আল্লামাকে যেমন হসপিটালে যখন নিল সম্পূর্ণ সুস্থ, রাতারাতি লাশ হয়ে বের হলো, বললো স্ট্রোক করেছে জেলে, অথচ স্ট্রোক করা মানুষ কখনো পারে না এভাবে স্বাভাবিক থাকতে। আরে কায়েদে মিল্লাত আল্লামা চলেন, কিন্তু 2021 এসে আবারও শয়তানি করলো। 13তেই শুরু করেছে, বসে আর থাকে নাই, লেকিন 21 সালে এসে এমন জুলুম করেছে, ব্রিটিশ শাসনের পর এত বেশি জুলুম একসঙ্গে এত আলেম ওলামার উপর কেউ করে না, কোনো কালে করে নাই। ওই ব্রিটিশ আমলে ব্রিটিশরা করেছে, কিন্তু এরপর একসঙ্গে এত আলেম কে বাকি ছিল রে ভাই? মাঠে ময়দানে যারা পরিচিত, অসুস্থ বলেন, দুর্বল বলেন, অসহায় বলেন, এই যে আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, নিজের চোখে দেখেছি 3 জন মিলে উঠানো লাগতো, 3 জন মিলে। আমার মাঝে মধ্যে চোখে পানি আসতো, তিনি কি আদৌ কোনোদিন সুস্থ হবেন? কোনোদিন কি আর বয়ান করতে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের ভেতরে এমন এক রুহানি শক্তি দিয়েছেন, আমি মনে করি এগুলো শরীরের শক্তি না, শরীরে কিছু নাই, এক রুহানি শক্তি দিয়েছেন, যে আল্লাহ তাআলার কুদরতে আবার উঠে দাঁড়িয়েছেন। মামুনুল হক সাহেব যে অবস্থায় পৌঁছেছিলেন, হুইল চেয়ারে করে নেওয়া লাগতো, দেখেন নাই, ক্রাচে ভর করে চলা লাগতো। অনেকে ভেবেছে আর কে কোনোদিন স্বাভাবিক হবে? আলহামদুলিল্লাহ, সারা দেশে সফর করছে। এটাও আমি মনে করি শরীরের শক্তি না, ইমানের শক্তি। এই জসিমউদ্দিন রহমানী সাহেব কারাগারের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থেকেছে, অজ্ঞান হয়ে। কেন? পুরো ব্লকে একাকে রেখেছে, একা, 7টা রুম, আর ওই পাশে হলো একদম গ্রিল দিয়ে তালা মারা, কোনো খাদেমও না, কোনো মানুষ না, একা একা রেখে দিয়েছিল। একজন মানুষ একা কয়দিন থাকতে পারে? কত দিন কাটাতে পারে? বছরের পর বছর থাকতে থাকতে একদিন অজ্ঞান হয়ে পড়ে থাকলো। ওরা এসে দেখে ভেবেছিল মরা, পরে দেখে না মরা না, জিন্দা আছে, স্ট্রোক করেছে। এরপর তার খেদমতে কিছু মানুষ দিয়েছিল, তো হুজুরদের দিত না। এই জাতীয় মামলার আসামি কাউরে দিত না, চোর বাটপার এগুলোরে দিত। আল্লাহর কি কুদরত, চোর বাটপার যেত সোহবতে চোর বাটপার হয়ে, জেল থেকে বের হতো পাক্কা ইমানদারের মুজাহিদ হয়ে। আল্লাহরই আজীব কারিশমা। আবরার ফাহাদকে খুন করেছিল যারা, যদি কেউ কোনোদিন কাশিমপুরে খোঁজ লাগাতে পারেন, খোঁজ লাগিয়ে দেখেন, এদের কয়েকজন আলহামদুলিল্লাহ এখন কয়েক পাড়ার হাফেজও হয়ে গেছে।
দেখলে মানুষ বলবে মনে হয় মাদ্রাসার ছাত্র কিনা, আরে আল্লাহ ওয়ালা কিনা। অথচ এরাই দুদিন আগে আবরার ফাহাদকে খুন করেছে, পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কিসের বরকত? আলহামদুলিল্লাহ। আলেম ওলামা কোনো জায়গায় বসে থাকে না, জেলে গেলে জেলখানাই হয় মাদ্রাসা, জেলে গেলে জেলখানাই হয় খানকা, যেখানে বসে সেটাই দ্বীনের মারকাজ। আলহামদুলিল্লাহ, দ্বীনের কথা এক সেকেন্ডের জন্য থেমে থাকে না। তো বলছিলাম যে নবী এসেছেন হক জিন্দা করতে না হক বাতিল মিশিয়ে জগা খিচুড়ি ভাগাতে। ওই যে ঘটনা বলছিলাম এটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি, কারণ আরো অনেক মেহমান বাকি আছেন। যে আবু সুফিয়ান দেখতে আসলো কি পরিমাণ তৈয়ারি আছে। আল্লাহ নবীর এক সাহাবীর কাছে ধরা খেয়ে গেল। তিনি বললেন, চল রে তোরে নিয়ে যাই নবীজির কাছে। বলে, না রে, দয়া কর, আমারে নিস না, বলে আমারে কেটে টুকরা টুকরা করে ফেলবে। বলল, আরে আমি দায়িত্ব নিচ্ছি, কিচ্ছু হবে না। আমার নবী রহমতের নবী, রাহমাতুল্লিল আলামিন, একবার গিয়ে দেখ না, তিনি তো তোরে টুকরা টুকরা করবেই না ইনশাআল্লাহ, এমন কিছু বলবে তোর দিলে আর কোনো কষ্ট থাকবে না। এখন উপায় তো নাই, ধরা খেয়ে গেছে। যদি বলে যাব না, পরে যদি পিটায় পিটায় নিয়ে হাজির করে, বললো ঠিক আছে চলো, নবীর কাছে গিয়ে হাজির হলো। আল্লাহর নবীর খেদমতে যে সাহাবী ছিলেন, এটা বলে আলোচনা শেষ। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশের সর্দার আবু সুফিয়ান আসছে, সঙ্গে আপনার অমুক সাহাবী আসছে। এই কথায় কোনো ভুল মনে হচ্ছে আপনার কাছে? স্বাভাবিক একটা কথা। আবু সুফিয়ান আসছে, সঙ্গে অমুক সাহাবী আসছে, বাহ্য দৃষ্টিতে কোনো ভুল নাই। তারা কান্দার এত হাজার 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 মুসলমান, কারো চোখে ভুল নাই। নবী বলেন, খবরদার, দ্বিতীয়বার কখনো এভাবে বলবা না। সেই সাহাবীও চমকে উঠলেন, আয় আল্লাহ, কি ভুল করলাম আমি। রাসূল বললেন, কোন মুসলমানের নামের আগে কোন কাফের, সে যত বড় সর্দার হোক, যত বড় সেনাপতি হোক, আগে বলবা না, তুমি এভাবে বলবা, আপনার অমুক সাহাবী আসছেন, সঙ্গে আবু সুফিয়ানও আসছে। কেন? নবী ব্যাখ্যা করলেন, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম উপরে থাকবে, ইসলামের উপরে কোনো কিছু যেতে পারবে না। তাহলে কি বুঝলেন? ইসলাম এসেছে রাজত্ব করার জন্য না নিচে পিষ্ট হওয়ার জন্য? তাহলে বাংলার জমিনে সবই তো হলো, খালি ইসলামের রাজত্ব কায়েম করাটাই বাকি থাকলো। এই দেশে নাস্তিকও গলা ফাটিয়ে কথা বলে, সেকুলারও তার স্বপ্নের কথা প্রকাশ করে, আর আলেম ওলামা কোরআন সুন্নাহর কথা বলতে গেলেও তাদের হাতে হাত করা লাগে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? আরে আমাদের লড়াই থামে নাই, যুদ্ধ থামে নাই, সংগ্রাম থামে নাই। ততদিন পর্যন্ত লড়াই চালাতে হবেই হবে, যতদিন না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হবে। নবী যেভাবে বলেছিলেন, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু, হয়তো আল্লাহ ইসলামকে বিজয় করবেন, অথবা আমি শহীদ হব, কিন্তু আমি জিন্দা থাকতে ইসলাম মুর্দা থাকবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সিদ্দিক আকবর বলেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আমি আবু বকর জীবিত থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে, হতে পারে না। আর বাংলাদেশে 14 কোটি মুসলমান থেকে কি হবে, কোটি আলেম থেকে কি হবে, এত এত দিনদার মানুষ থেকে কি হবে, যদি এই দেশের মধ্যে এখনো নবীকে গালি দেওয়া হতে থাকে, যদি এই দেশে এখনো নাস্তিকরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করতে থাকে, যদি এই দেশে এখনো পর্যন্ত নারীর বোরকা নিয়ে কটূক্তি করা হয়ে থাকে। এই নতুন স্বাধীন বাংলাদেশেও নারীর বোরকা নিয়ে কটূক্তি হয় নাই? আরে হয়েছে নাকি হয় নাই? এখনো পর্যন্ত যদি এগুলো হয়ে থাকে, এখনো যদি মূর্তির পক্ষে, আরে ওই হিন্দুদের মূর্তি না, বরঞ্চ রাস্তাঘাটে মুসলমানদের দেশে রহমতের ফেরেশতা যাতে না আসে, এগুলোর জন্য যে মূর্তি বানায়, এর পক্ষে দালালি করার মতো যদি লোক থাকে, তাহলে বলতে হবে লড়াই এখনো শেষ হয় নাই, আসল লড়াই বাকি আছে। যতদিন পর্যন্ত ইসলাম জিন্দা না হবে, ততদিন পর্যন্ত লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। বিশ্বনবীর দুশমনেরা আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম কাফের 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 কাফের। এজন্য আমি শেষ অনুরোধ রেখে যাই আপনাদের কাছে, যে আমাদের জীবন কয়টা? প্রাণ তো একটা, নাকি কারো ভেতরে দুইটা আছে? একটা। একটা মাত্র প্রাণ আসেন বিক্রি করে দিয়ে আল্লাহর কাছে পারবো না? আল্লাহ কিনতে রেডি, আল্লাহ কিনতেই চান, আল্লাহ নগদ মূল্য নিয়ে রেডি আছেন। মূল্যের নাম জান্নাত, মূল্যের নাম জান্নাত। আল্লাহ জান্নাত নামক মূল্য দিয়ে আমাদের থেকে পণ্য কিনতে চান। পণ্যের নাম মুমিনের জান, মুমিনের মাল। তা আল্লাহর কাছে জান বেচতে রাজি না? আরে জান বেচতে রাজি না?
এই জান যদি আল্লাহ কবুল করে নেন, ইনশাআল্লাহ আমরাও সেই সাহাবীর মতো একদিকে গা থেকে রক্ত ঝরবে, আর একদিকে চেহারা থেকে রক্ত মুছতে মুছতে মুখ দিয়ে চিৎকার করে বলবো, ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কাজে লেগে গেছে, জীবন আমার কামিয়াব হয়েছে। সূরা বুরুজে আল্লাহ জানিয়েছেন, দালিকাল ফাউজুল কাবীর, আল্লাহর পথে যে জীবন দিয়েছে, আরে সেই তো মহা সফলতা অর্জন করেছে, এটার নামে মহা সফলতা। সুতরাং একটা মাত্র জীবন, কিছুতেই পিছপা হব না, কারণ মরার পর যতই আফসোস করে যতই দুঃখ দিই লাভ হবে না। আমাদের ভাইয়েরা যেই পথে চলতে চলতে নিজেদের জীবন বিক্রি করেছে আল্লাহর কাছে, আমরা ইনশাআল্লাহ সেই পথেই চলবো, সেই পথ ছাড়বো না। শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করব না। যেই জমিনে শহীদের রক্ত ঝরে, সেই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটেই ফোটে। তো পারবেন তো অবিচল থাকতে ইনশাআল্লাহ? বাধা আসবে, গালিগালাজ খাওয়া লাগবে, খান। নবীরাই যদি গালি খেতে পারেন, আপনি পারবেন না কেন? নবীরাই যদি জেল খাটতে পারেন, আপনি পারবেন না কেন? নবীদের যদি মাথায় করাত রেখে শরীর দুই টুকরা করা হতে পারে, আরে আপনার সমস্যাটা কোথায়? আমাদের জীবন তো নবীর জীবনের চাইতে বেশি দামি না? আমাদের প্রাণ নবীর প্রাণের চাইতে বেশি দামি না? আরে নবীর গালে চর লেগেছে, নবীর চেহারায় থুতু এসেছে, আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা লেগেছে, আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়েছে, তবুও তো পিছপা হয় নাই। আমার গাল, আমার চেহারা, আমার দাঁত, আমার পেট, আমার সিনা, কোনো কিছু রাসূলের চাইতে বেশি দামি না? তো নবী যদি এত কিছুর পরও রক্ত দিয়েও আল্লাহর জমিনে দিন জিন্দা করতে পারেন, আমাদেরকেও পারতে হবেই হবে ইনশাআল্লাহ। তো জেলার নামই তো মোমেন শাহী, নাকি ময়মন সিংহ? মোমেন শাহী, বিভাগের নামও মোমেন শাহী। মোমেন শাহী মানে কি? যেখানে চলে মোমিনদের শাহানশাহী। নামের লাজ রক্ষা করতে হবে না? আরে সব জায়গার নামের লাজ আছে, তো নামই যেহেতু রেখেছেন, আমি তো রাখি নাই, আমি সিলেট থেকে এসেই নাম রেখেছি, আপনারাই রেখেছেন, আপনাদের বুজুর্গরাই রেখেছেন, তো নামের লাজ রক্ষা করবেন না? নিয়ত রাখেন, বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে, ইসলামের বিজয় নিশান উড়বে ইনশাআল্লাহ মোমেন শাহীর জমিন থেকে। কি বেশি কষ্ট দিয়ে ফেললাম? খুব বড় কিছু চেয়ে ফেললাম না? মহাব্বতের খাতিরে এতটুকু চাওয়া হতেই পারে। আর আপনাদের সঙ্গে তো আবার আলাদা মহাব্বত আছে, আমার শাইখ ও মুর্শিদ আপনাদের জমিনেরই, সুতরাং আপনাদের সাথে আলাদা মহাব্বত ছিল, আছে, থাকবে। সুতরাং এই দাবিটা স্মরণ রাখবেন, মোমেন শাহী, যেখানে চলবে মুমিনদের শাহান শাহী। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, তিনি 5 মিনিটের মধ্যেই চলে আসবেন, এখানে রেডি আছেন। বাকি আমি একটু প্রেসারের সমস্যায় ভুগছি, বিশেষ করে এই গরমের কারণে, মানে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তারপরে তো মনে হয় ঘন্টার উপরে বয়ান হয়ে গেছে। এটা আপনাদের মহব্বতে, এত লম্বা পারার কথা না, আপনাদের মহব্বতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে, এজন্য আমিও মাফ চেয়ে নিচ্ছি। তবে অনুরোধ হলো, আপনারা উঠাউঠি করবেন না, আসতে যতক্ষণ লাগে তার 2-4 মিনিটের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তেলাওয়াত গজল হবে, আমরা যাব না, এসে যাতে আমাদের ভাই ভরা মজমা দেখতে পায়। পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমরা উঠাউঠি করবো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।